আমি বাটারফ্লাই হেয়ার কাট করছি। তো দেখো আমি প্রত্যেকটা ভি শেপে সেকশন বের করেছি। এদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে। দেখো এখানে তিনটে সেকশন একসঙ্গে ধরা আছে। এখানে দেখো 1 2 3, এখানে দেখো 1 2 3, তিনটে সেকশন ধরা আছে। তো তিনটে সেকশনের গাইডলাইন হচ্ছে আমার ফ্রন্ট। এই যে ফ্রন্টের গাইডলাইনকে আমি ধরে কাটিং করছি। ফ্রন্টের হালকা কাটিং বেপ চলে এসছে। দেখো এবার সাইডে যাচ্ছি। এইখানে আমি তিনটে সেকশন বের করেছি এই গাইডলাইন হিসাবে। তো আমার এটা হচ্ছে গাইডলাইন। দেখো একটা গাইডলাইন ধরলেই তোমরা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটা গাইডলাইন বটে। তো দেখো এটাকেও কাট করছি, সেম কাটিং ওইভাবেই হবে যেভাবে এর আগে কেটেছি। সেকেন্ড সেকশনও কাটা গেল। এবার আসছে আমার মিডিল থেকে থার্ড সেকশন। দেখো থার্ড সেকশন যে গাইডলাইন আছে তার উপরে আমি হালকা ট্রিমিংয়ের মাধ্যমে কাট করছি। দেখো থার্ড সেকশন কাটা হয়েছে, 3 নম্বর সেকশন কাটা হয়েছে। এবার ফ্রন্ট থেকে ধরছি, ফ্রন্ট থেকে তিনটে সেকশন কাটা হয়েছে, ঠিক আছে। সেকশন ধরছি যেটা ফ্রন্টে রাইট সাইডে ফ্রন্টে আসছে, সেমভাবে কাটিংটা হবে। ফোর সেকশনও কাটা যাচ্ছে যেটা ফ্রন্টের দিকে ছিল ডান দিকে। দেখো ফোর সেকশনের প্রত্যেকটা কাটিংয়ের বেব বেরিয়ে গিয়েছে এই যে। এরপর আমি আবার ফ্রন্ট থেকে শুরু করছি, 3 নম্বর সেকশন 2 নম্বর সেকশন থেকে শুরু করছি। তো ফ্রন্টের সেকশনটা আমি বাদ দিয়ে দিলাম। দেখো সেম কাটিং হবে। তো দেখো সেকেন্ড নাম্বার সেকশনের কাটিংয়ের ভলিউম এতটা বেড়েছে। তারপরে আবার একটা সেকশন নিচ্ছি ওখান থেকেই। তো দেখো সেম ভাবে কাটিংটা হবে। তিনটে সেকশন বাঁ দিকেরটা কাটা হয়ে গেল দ্বিতীয় নাম্বার সেকশনে। দেখো সেম কাটিং হচ্ছে। তো দেখো এই পুরো কাটিংটা হয়ে গেছে। এবার মিডিল সেকশনে আসছি। এই গাইডলাইন দেখো মিডিল সেকশনটা কাট করছি। দেখো মিডিল সেকশনের কাটিং সাইডে, এবার ফ্রন্টের দিকেও তাই। তো ফ্রন্টের দিকে একটা সেকশন আছে, তো দুটো সেকশন কাট করব। দেখো 3 নাম্বার সেকশন কাট করছি, ফ্রন্টের দিকে যাচ্ছে এই যে। দেখো এটা হচ্ছে। তো দেখো 3 নাম্বার সেকশন কাটিং পুরো কমপ্লিট।
এইবার মিডিল সেকশন যেটা আমি ধরে আছি সেটাকে আমি খুলছি। সেকশনটা আমি ধরে আছি, ফ্রন্টের দিকে চলে আসলাম। এইখান থেকে আমি একটা ফ্লিপস বের করে নিচ্ছি। এই যে বের করেছি। এইবার আমি নর্মাল এইভাবে ধরে কাটবো না, ধরবো আমি এইভাবে। এই দেখো, এইভাবে ধরে কাটটাকে আমি এখানে এক্সট্রা হেয়ার যেটা আছে কেটে দিচ্ছি। নিলাম, ব্যাকে যাচ্ছি, আবার সেম ভাবে ধরবো। এই আবার ফ্রন্টে যাচ্ছি, আবার ব্যাকে আসছি। দেখো দেখো আমি সেম ভাবে কাটিংটা করছি। কাটিংটা করার পর এটাকে আমি হালকা ঝিকঝ্যাক প্যাটার্ন দিব। এই হয়েছে। এরপর আমি এটাকে ছেড়ে দিচ্ছি। এইবার আমি ফ্রন্টের দিকে কাটিংটা করব। গাইডলাইন হিসাবে কাটিংটা হয়েছে, তো মিডিলে যে ফ্লিপস থাকে, ফ্লিপসটা আমি নিজের গাইডলাইন, আমার আপার লিপস এর উপর থেকে হচ্ছে, এটা আমার গাইডলাইন্স। তো গাইডলাইন্স হিসাবে 5 নাম্বার বক্সে যে সেটটা কেটেছিলাম তোমাদেরকে শেয়ার করেছি, সেটা কিন্তু আমি পুরো ফ্রন্টের দিকে 2 দিকে ভাগ করে দিলাম মিডিল থেকে। একটা ফ্লিপসকে সরিয়ে রাখছি সাইডে, দেখো সরিয়ে রাখলাম, পুরোটা সরিয়ে রেখে দিলাম সাইড। আমি ভালো করে এটাকে টেলকমের মাধ্যমে আঁচড়াবো। দেখো একটা একটা হেয়ার যেন আঙুলের নিচে থেকে বেরিয়ে না যায়, এভাবে ধরতে হবে পুরো। সিজার ডাউনে থাকবে। এই যে হয়েছে এটা কাটিং। তারপর আমি এটাকে বলেছিলাম আপার লিপস থেকে নেব, তো আপার লিপস থেকে আমি ফ্লিপসটা নিচ্ছি। এই নিলাম। এবার দেখো এটা কিন্তু স্টাইলের জন্য, এই ফ্লিপসটা আমার এদিকে চলে গেল। এবার দেখো তো হালকা এখানে একটা শেপ এসছে, ভি শেপ। দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো ফিগারটা একটা ভি শেপ এসছে। এই যে এটা এটা বড় রেখে এখানে গাইডলাইন ছোট করেছি। কাট আমি ওইভাবেই করব। দেখো বডি সোজা নিলাম, হালকা এখানে ভি শেপ দিয়ে দিলাম, শেপ দিয়ে দিচ্ছি। তোমরা দেখো বুঝতে পারবে।